আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা আমাদের অফিসে আসতে চান শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে আসবেন এবং যারা কথা বলতে চান মোবাইলে এই সময়ের মধ্যে কল দিবেন প্লিজ। যারা রাতে কল দেন প্লিজ আপনারা রাতে কল দিবেন না, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আপনারা ভয়েস রেকর্ড পাঠাবেন। তো যাই হোক, আজকে কথা বলবো মালয়েশিয়ার বিষয়ে। আপনারা অনেকেই আমাকে কল দেন মালয়েশিয়ার সম্পর্কে জানতে চান যে মালয়েশিয়ার ভিসা ওপেন আছে কি না, মালয়েশিয়া যেতে চান। তো আমি একটা কথাই বলবো, যারা মালয়েশিয়া যেতে চান মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে, মালয়েশিয়ার ভিসা এখনো ওপেন হয়নি। আপনারা অনেকেই বলেন যে অনেক এজেন্সি বলে থাকেন যে মালয়েশিয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু না, মালয়েশিয়ার কাজ শুরু হয়নি। কোন এজেন্সি কি বলছে এটা নিয়ে আমি মাথা ঘামাই না, কিংবা আমার মাথা ঘামানোর কিছু নেই। যেদিন মালয়েশিয়ার কাজ শুরু হবে পরিপূর্ণভাবে, ঠিক সেই দিন আমি আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দিব। তো যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কাজ, মালয়েশিয়ার কাজ শুরু হবে না, তার আগে কোনো ভিডিও আমার মোবাইলে, আমার চ্যানেলে পাবেন না। যেই দিন কাজ শুরু হবে ইনশাআল্লাহ আপনারা মালয়েশিয়ার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান প্লিজ আপনারা যাচাই বাছাই করুন, চিন্তা ভাবনা করুন। আপনারা যেখানে সেখানে পাসপোর্ট জমা দিবেন না। আর বিশেষ করে এখন তো কোনো মালয়েশিয়া খোলা নেই, চালু নেই, তাহলে আপনারা কেন পাসপোর্ট জমা দেবেন? আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। আপনারা যাচাই না করে আপনারা অনেকেই মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন। আমাকে অনেকেই আপনারা কল দিয়েছেন যে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন, কিন্তু মালয়েশিয়ার কাজ তারা করে দিতে পারছেন না। অ্যাকচুয়ালি মালয়েশিয়া তো বন্ধ, কাজ বন্ধ রয়েছে, তাহলে তারা কিভাবে আপনাকে ভিসা দেবে বলুন? সুতরাং যাচাই বাছাই করুন, করে তারপর সিদ্ধান্ত নেবেন। পাসপোর্ট জমা দিবেন, টাকা জমা দিবেন, এই ধরনের ভুল কাজ করবেন না। অনেকেই প্রতারিত হচ্ছেন, শুধু মালয়েশিয়া না, এর মাঝে আরো কয়েকটা দেশ আছে যে দেশগুলো নিয়ে আপনারা আমাকে কল করেন, কল করে বলেন যে আপনারা প্রতারিত হয়েছেন। আমাকেই প্রশ্ন করেন যে কাজ আছে কিনা, ভিসা আছে কিনা, ওই দেশ খোলা আছে কিনা। তো দেখুন, আপনারা আগে যাচাই বাছাই করুন, করার পর পাসপোর্ট জমা দিবেন এবং টাকা জমা দিবেন। আপনারা নিজেরাই নিজেদের ভুলে আপনারা প্রতারিত হচ্ছেন। তো যাই হোক, আমি আর অতিরিক্ত কথা নাইবা বলি, শুধু এতটুকুই বলতে চাই, আপনারা খোঁজ খবর নিন, খোঁজ খবর নিয়ে তারপর আপনারা যে কোনো দেশের জন্য পাসপোর্ট জমা দিবেন, টাকা জমা দিবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।